আসসালামু আলাইকুম। আচ্ছা, এখানে যে আপনারা আসছেন এই কি বলে সিলেট 0 পয়েন্ট খাসিয়াপল্লী চা বাগানে, তো আপনাদের অনুভূতিটা কেমন লাগছে এখানে যে চা খেয়েছেন এবং সব মিলিয়ে কেমন লাগছে? অ্যাকচুয়ালি সত্য কথা বলতে কি, যখন এলাকায় ছিলাম এলাকা থেকে অনেকের মুখে শুনছি যে জাফলন 0 পয়েন্ট যেখানে আছে তার এই ওখান থেকে আর একটু দূরে নদী পার হয়ে আপনার চা বাগান আছে। খুবই সুন্দর মনোরম পরিবেশ এবং খুবই সুন্দর দেখতে, কিন্তু বাস্তবে এসে যে পরিশ্রম যে কষ্ট দেখছেন, এই যে ব্যাগ কাপড় চোপড় সব ঘাড়ে, মানে একদম মানে ফালতু, মানে কি বলবো আর, এলা মানুষের মুখের একটা শুধু রসকসের কথা, আর এছাড়া কিচ্ছু না। শুধু কষ্ট করে আসা আবার কষ্ট করে যাওয়া, এছাড়া এখানে দেখার মতো কিছুই নাই, যেটা আমি মনে করি। তারপরে তো যাই হোক, তারপরেও চা খেয়ে কেমন আসলাম, লাগলো? চা খেলাম, ভালো লাগলো। চা বাগান দেখলাম, ভালো লাগলো। এই আর কি। তো আপনারা আসতে পারেন, এসে দেখে যেতে পারেন, কারণ হয়তো আমার কথা বিশেষ নাও হতে পারে, তবে জায়গাটা খুবই সুন্দর। আসুন দেখুন, আপনারা একটা করে বাস খেয়ে যান। আমাদের পিএম স্যার অবশ্যই কিছু বলবেন। হ্যালো, আসসালামু আলাইকুম। আমি আসছি সিলেটের জৈন্তাপুর, তারপর খাসিয়াপল্লী, এখানে চা বাগানে আসছি চা খাওয়ার জন্য। কিন্তু চা বাগানে এসে দেখি ইন্ডিয়ান মশলা মিক্স খাওয়ায়। এতে সেই বাংলাদেশের চায়ের ঐতিহ্য কোথায় থাকলো? এটা তো ইন্ডিয়ান মশলা মিক্স। সেটার নাম কি? আমরা ইন্ডিয়ান মাল্টা চা। আমরা এই মাল্টা চা খেলাম, মাল্টা চা ভালো লাগলো, কিন্তু দেশি পণ্য পেলাম না, ম্যাক্সিমাম ইন্ডিয়ান পণ্য। আসুন আমরা ইন্ডিয়ান পণ্য বয়কট করি। আমার 2 স্যারের বক্তব্য নিয়েছি এবং আমার এপিএম স্যারের এখন বক্তব্যটা শুনতে চাই। ওকে, আসসালামু আলাইকুম। আমরা আসছি খাসিয়াপল্লীতে, বাংলাদেশের সর্ববৃহৎ চা বাগান, যেখানে আমরা আসছি চা পাতা। আসলে এখানে প্রাকৃতিক যে চা পাতা তৈরি হয় সেটা আমরা আসলে এখনো এটার প্রকৃতির সেই স্বাদ আমরা পাই নাই। কারণ এখানে যে পরিমাণ চা পাতা তৈরি করা হচ্ছে, যে পরিমাণ চা নেওয়া হচ্ছে, এটা সম্পূর্ণই ধোঁকাবাজি, সম্পূর্ণই কৃত্রিম চা পাতা, যেটা আমাদের জন্য মোটাই স্বাস্থ্যকর না। আমরা এসেছি প্রাকৃতিক পরিবেশে প্রাকৃতিক চা খেতে, কিন্তু সেটা আমরা পাই নাই। এর জন্য আমরা খুবই হতাশ। ধন্যবাদ।